বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন মন্তেশ্বরের মালডাঙ্গায়। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ হচ্ছে একটি আলো, যা একবার জ্বললে কখনো ম্লান হবে না। মানুষের সুস্থ শরীরের চাবিকাঠি হলো যোগ। সুস্থ শরীর থাকলে তবেই শান্ত মন সেখানে বিরাজ করে। তাই আজ মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা যোগ সেন্টারের উদ্যোগে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় মালডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন যোগব্যায়ামের মাধ্যমে কিভাবে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায় সহ যোগব্যায়ামের তাৎপর্য তুলে ধরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে সুব্রত ভট্টাচার্য চিরঞ্জিত হাজরা প্রশিক্ষক বলেন, যোগব্যায়ামের মাধ্যমে বহু রোগ যে প্রতিরোধ করা হয় তা এই আন্তর্জাতিক যোগ অনুষ্ঠানে আসা বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার মানুষদের বিভিন্ন যোগব্যায়ামের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে নির্দিষ্ট পদ্ধতিতে যোগব্যায়াম করতে হবে। মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র এই অনুষ্ঠানে যোগের তাৎপর্য তুলে ধরে বলেন, মুঠো মুঠো ওষুধ খাওয়ার পরিবর্তে যোগব্যায়ামের মাধ্যমে শরীরের রোগব্যাধি থেকে অনেকটাই দূরে থাকা যায়। তাই প্রতিটি মানুষ যোগব্যায়ামের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমরি প্রশিক্ষক পূজা কুমারী, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র, চন্দ্রপুর কলেজের এক অধ্যক্ষ ডক্টর অনুপ দে ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা চিরঞ্জিত হাজরা এক অনুষ্ঠানে আসা এক ছাত্রী আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কি প্রোগ্রাম হলো? আজকে বিশ্ব যোগা দিবস উপলক্ষে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের প্রাঙ্গণে যোগা দিবসের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কে কে উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজাপতি ব্রহ্মা কুমারী, সিস্টার পূজা, চন্দ্রপুর কলেজের অধ্যাপক ডক্টর অনুপ দে মহাশয় এবং মালডাঙ্গা RM ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয় সুভাষিস পাত্র মহাশয়, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রেরণার সকল আধিকারিকরা এর সঙ্গে উপস্থিত ছিলেন। এই যোগা দিবসে কি কি আলোচনা হলো এবং কি কি তাৎপর্য করা হলো, অনুষ্ঠান করা হলো? এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা সায়েন্টিফিকভাবে আমাদের যোগা কতটা কাজের বা কতটা উপকারী, আমাদের মস্তিষ্ক থেকে কিভাবে পিটিউটারি গ্ল্যান্ড থেকে আমাদের শরীরকে সুন্দরভাবে সুস্থভাবে রাখতে সাহায্য করে এই যোগা, এবং পরমাত্মার সঙ্গে আমাদের যে মিলন, আত্মার যে মিলন, সেটাও সুন্দরভাবে উপস্থাপন করা হলো এই যোগা দিবসে। আচ্ছা, এর মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন? এর মাধ্যমে আমরা এলাকাবাসীর উদ্দেশ্যে জানাতে চাইছি যে এরকম অনুষ্ঠান আমাদের এলাকায় হয়নি। এই অনুষ্ঠান থেকে আপনারা শিক্ষা নিয়ে সামনের দিনে আরও বড়োভাবে এই যোগা দিবসের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করুন এবং এর গুরুত্ব লাভ করুন এবং সামনের দিনে এর নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলুন। এটা কি প্রয়োজন? এটা অত্যন্ত প্রয়োজন, কারণ মন সুস্থ না হলে, শরীর সুস্থ না হলে কোনো কাজকেই সুস্থভাবে পরিচালনা করা সম্ভব নয়। আপনার নাম পরিচয়? আমার নাম চিরঞ্জিত হাজরা, প্রেরণা যোগ সেন্টারের সভাপতি। হলো কাদের উদ্যোগে হলো? প্রেরণা যোগ সেন্টারের পরিচালনায় মালডাঙ্গা RM ইনস্টিটিউশনের সহযোগিতায় এই অনুষ্ঠানটা যোগা দিবস অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। কোন স্কুল? মালডাঙ্গা RM ইনস্টিটিউশন। কোথায় এসেছো এখন? মালডাঙ্গা RM ইনস্টিটিউশনে যে যোগ দিবস উপলক্ষে যে একটা অনুষ্ঠান আছে, এখানে এসেছি। তুমি অংশগ্রহণ করেছো? হ্যাঁ। কিভাবে অনুষ্ঠানটা হচ্ছে? যোগ দিবস উপলক্ষে যে সমস্ত যোগের আসন, তারপরে এর উপযোগিতা, এইসব নিয়ে এখানে এই অনুষ্ঠানটি হচ্ছে। তা কারা করছে এটা? প্রেরণা যোগ সেন্টার থেকে যে সমস্ত স্যার ম্যামরা এসেছেন, তারা এই অনুষ্ঠানটি কার্যকর করছে। তা এটা প্রয়োজন এই যোগা আসন? হ্যাঁ, আমাদের পড়াশোনার উপলক্ষে এটা খুবই প্রয়োজন। কারণ কেননা মাইন্ড ঠিক থাকে, তারপরে আমাদের শরীরের দিক থেকে সব কিছু ঠিক থাকে, আবার চিন্তা সমস্ত এসব কিছু আমাদের ঠিক হয়ে যায়। ঠিক আছে। তা তোমরা এটা কি ভালো লাগছে তোমাদের? হ্যাঁ, আমাদের অবশ্যই অনেক ভালো লাগছে। কি নাম তোমার? প্রতিমা মাঝি, বাড়ি? মাধপুর। তাহলে এই যে যোগা আসনে এসে যোগ ব্যায়াম করে খুব ভালো লাগলো তো? হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে। এবং সুস্বাস্থ্য গঠন করার জন্য আমাদের প্রাচীন যে যোগ, যেটা ঋষি মুনি অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আমাদেরকে দিয়ে গেছেন, তাকে সম্মান জানিয়ে আমরা সেটা অভ্যাস করব
এবং সামনের দিনে তার সুফলকে পাথেয় করে ভবিষ্যতের উন্নতির লক্ষ্যে আমরা এগিয়ে যাব। যোগা দিবস তার মূল থিম কি? যোগা ফর, বলো, যোগা ফর সেলফ, যোগা ফর সোসাইটি, অর্থাৎ আমরা নিজেদের জন্য এবং সমাজের জন্য যোগা করব। স্বামী বিবেকানন্দ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে একটা খুব সুন্দর যোগার টিপস দিয়েছিলেন। তোমরা মন দিয়ে শোনো, এটা এইদিকে তাকাও, মন দিয়ে শোনো, একদম মন দিয়ে শোনো যে কথাটা বলছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কিছু করতে হবে না বাবা, তুমি যেখানে পড়তে বসো তার সামনে একটা গোল্ড রাউন্ড কাটবে, কাগজের ওপরে একটা গোল সার্কেল আনবে, তার মধ্যে আবার একটা সার্কেল, তার মধ্যে আবার একটা সার্কেল, এইটা করতে করতে তুমি একটা বিন্দুতে গিয়ে পৌঁছাবে। আবার কি বললাম? প্রথমে এরকম বড় একটা সার্কেল, তার নিচে আরেকটা সার্কেল কালার দিয়ে করবে, সবুজ কালার দিয়ে করবে, এটা চোখের পক্ষে ভালো। তারপরে আবার একটা ছোট সার্কেল, তার ভেতরে আরেকটা সার্কেল, করতে করতে তুমি মোটামুটি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। তুমি প্রতিদিন পড়তে বসার আগে প্রথমে বড় সার্কেল, তারপরে তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট করতে করতে গিয়ে বিন্দুতে গিয়ে মনটাকে স্থির করবে। মাঝখানে বসে দাঁতটা বার করছো, আমি দেখতে পাচ্ছি, এটা একটা কনসেন্ট্রেশনের কথা বলা হচ্ছে। এইটা তুমি মাসখানেক যদি করে যেতে পারো, দেখবে তোমার আগের পড়াশোনার কনসেন্ট্রেশন আর এখনকার পড়াশোনার কনসেন্ট্রেশন 1 মাসের মধ্যে তফাৎ হয়ে গেল। তোমার মেমোরি পাওয়ার অনেকটা বাড়লো।